অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন সাজ সাজ রব। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তে সাজসজ্জা ও আলপনা অঙ্কনের কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও শিক্ষার্থীরা। আমি প্রথমবারের মতো চারুকলার আলপনাতে কাজ করছি। আমার ইচ্ছা ছিল যে এখানে আমি করব, কারণ এখানে অনেক ভিড় হয় 21শে ফেব্রুয়ারির দিন। তো আমার বাবা মা আমাকে নিয়ে আসতো না। তা আমার ইচ্ছা ছিল আমার কাজ করার, বাট আমি কখনো ভাবিনি আমি চারুকলাতে পড়বো। মনে হচ্ছে যে আমি একদম সঠিক জায়গায় আছি। সো আমি অনেক খুশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা রং তুলি হাতে ব্যস্ত আলপনা আঁকায়। মূল চত্বরের কাজ শেষে আশপাশের পিচ ঢালা সড়ককে ক্যানভাস বানিয়ে চলছে আলপনার কাজ। এবার আসলে বসন্তকে আসলে রিপ্রেজেন্ট করতেছে এইখানে। আরেকটা বিষয় হচ্ছে যে আগেরবার যেমন দুইটা রং ছিল, লাল আর কালো, মানে শোকের প্রতীক। তো সেই শোক থেকে বের হয়ে এসে ঋতুর যেই বৈচিত্র্যময় যে আমাদের প্রকৃতির যেই রং, সেই রংকেই তুলে ধরা হচ্ছে এবারের আলপনাতে। ধুলোবালি পরিষ্কার করে মূল মিনারে পড়েছে সাদা রঙের প্রলেপ, স্থাপন করা হয়েছে প্রতীকী লাল সূর্য। আমরা চেষ্টা করি যে সময়ের যে পরিবর্তনের সাথে সাথে আমরা যতটুকু পারি যে নতুন করে নতুন ভঙ্গিতে আমাদের এই মোটিভগুলো, আলপনার যে আমাদের দেশজ মোটিভগুলো আছে, সেটাকে আরও কীভাবে করে বর্ণাঢ্য করে বর্ণিল করে সাজানো যায়, উপস্থাপন করা যায়, এবং এই শহীদদের প্রতি কীভাবে শ্রদ্ধা জানানোর জায়গাটা যেন বাড়ানো যায়। শিল্পীদের অংশগ্রহণও কিন্তু এবছর আর একটু বেশি। মাল্টি কালার নিয়ে কাজ করছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জায়গা এবং ফাল্গুন সব মিলে টেলে যে একটা মানে বহু কালারের যে একটা মানে সমন্বয়, সেভাবেই কিন্তু আসলে ভালো লাগে। তো সেই ভালো লাগাটাকে আমরা বজায় রাখছি। শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের বিশেষ টিম কাজ করছে সার্বিক নিরাপত্তায়। 15,000 পুলিশ সদস্য, পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। আমি আশা করি এখানে প্রতি বছরই আমাদের এটা হয়। সো আমাদের একটা রুটিন প্রোগ্রাম এটা, এবং জনসাধারণ অত্যন্ত ধৈর্য সহকারে ঢাকাবাসী আসেন এবং পরের দিন দুপুর পর্যন্ত ওনারা সময় অর্পণ করেন। আমি আশা করি যে কোনো সমস্যা হবে না। শুক্রবার রাত থেকেই ফুল হাতে জনতার ঢল নামবে শহীদ মিনারে। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন ভাষা শহীদদের প্রতি। ফুলে ফুলে ভরে উঠবে বেদি, আর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবেন মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদেরা।